বিসমিল্লাহির রহমানির রহিম। জানো, কখনো রাতের ওই প্রহরে তোমার চোখ হঠাৎ খুলে যায়। বাড়িতে সবাই ঘুমাচ্ছে, দুনিয়া নীরব আছে, মোবাইল একদিকে আছে, আর তোমার মনে একটা হঠাৎ খেয়াল আসে, উঠে যাও, আল্লাহর সাথে কথা বলো। তো এক মুহূর্তের জন্য থেমে যেও, কেননা হতে পারে তোমার জন্য এটা শুধুমাত্র ঘুমের ভেঙে যাওয়া নয়, হতে পারে এটা সেই সময় যখন আল্লাহ তোমার জন্য তার রহমতের দরজাতে দাঁড়িয়ে থাকার সুযোগ রেখেছেন। কিন্তু আজকের কথা মনোযোগ দিয়ে শুনুন। তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যাওয়া এই কথার দলিল নয় যে তোমার প্রতিটা দোয়া জলদি কবুল হয়ে যাবে, কিন্তু এটা অবশ্যই একটা বিশেষ ইবাদত। আর যখন তুমি তোমার রবের সামনে রাতের একাকিত্বে দাঁড়িয়ে থাকো, তো তুমি তোমার দুনিয়ার শোরগোল থেকে বের হয়ে সেই সত্তার সামনে এসে যাও যার হাতে তোমার দুনিয়া আর আখিরাত দুটোই আছে। আল্লাহ তাআলা কোরআনে তার বিশেষ বান্দাদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, আর রহমানের বান্দা তারা যারা তার রবের জন্য রাত সিজদা আর কিয়ামে অতিবাহিত করে। ভাবো, দিনে ইবাদত করাও বিশেষ, কিন্তু রাতে যখন দুনিয়া ঘুমাচ্ছে, যখন তোমার কাছে তোমার রব ছাড়া কাউকে দেখানোর জন্য কিছুই না থাকে, আর তুমি তারপরও উঠে যাও, তো তোমার মনকে আল্লাহর সাথে একটা এমন আন্তরিকতা হয়ে যায় যা সবার নসিবে হয় না। প্রথম কথা বুঝে নিও, যদি তুমি তাহাজ্জুদের সিজদা পর্যন্ত পৌঁছে গেছো, তো তোমার সিজদাকে শুধুমাত্র তোমার চিন্তার মুক্তির পথ বানিয়ে দিও না। হ্যাঁ, আল্লাহর কাছে তোমার প্রয়োজন চাও, তোমার রিজিক চাও, তোমার সমস্যার সমাধান চাও, তোমার সন্তানদের দোয়া চাও, তোমার জীবনের সিদ্ধান্তগুলোতে দিক নির্দেশনা চাও, কিন্তু কিছু মুহূর্তের জন্য শুধুমাত্র এটাও বলো যে ইয়া আল্লাহ, আমাকে আপনার বানিয়ে নিন। কেননা কখনো কখনো মানুষ আল্লাহর কাছে জিনিসগুলো চাইতে থাকে, আর আল্লাহ চান যেন বান্দা আল্লাহর কাছে চাওয়া শিখে নিক, আর এটাই তাহাজ্জুদের ভিতরে লুকিয়ে আছে। দ্বিতীয় কথা, তাহাজ্জুদের সময়ে তোমার মন ভেঙে আল্লাহর সামনে এসে যায়, তো তোমার অশ্রুগুলোকে দুর্বলতা ভেবো না। যদি তুমি সিজদাতে কেঁদে চাও, যদি ভাষা বের না হয়, যদি শুধুমাত্র মন ভরে আসে, তো মনে রাখো, আল্লাহ তোমার মনের হাল সম্পর্কে ভালোই জানেন। তোমার সবসময় খুব সুন্দর কথা বলার প্রয়োজন নেই, কখনো এক ইয়া আল্লাহতেই সেই দুঃখ লুকিয়ে থাকে যা এই কথারও প্রকাশ হয় না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ প্রহরের ফজিলত বলার সময় বলেন যে আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নাজিল হন আর বলেন, কে আছে যে আমার কাছে দোয়া চাইবে যেন আমি তার দোয়া কবুল করি? কে আছে যে আমার কাছে চাইবে যেন আমি তাকে দান করি? কে আছে যে আমার কাছে পরিত্রাণ চাইবে যেন আমি তার মাগফিরাত করি? এখন একটু ভাবো, তোমার কাছে দুনিয়ার কোনো দরজা বন্ধ হতে পারে, কোনো মানুষ তোমাকে জবাব দেয়া বন্ধ করে দিতে পারে, কেউ তোমার সাথ ছেড়ে দিতে পারে, তোমার কোনো কাজ মাস ধরে পূরণ না হোক, কিন্তু রাতের ওই প্রহরে আল্লাহর দরজা বন্ধ হয় না। তৃতীয় নিশানি, তাহাজ্জুদ শুধুমাত্র রাতে ওঠার নাম নয়। তাহাজ্জুদ তোমার ভিতরে আল্লাহর ভয় আর আল্লাহর কাছে আসা দুটোই তৈরি করে। কোরআন ওই মানুষদের জিকির করে যারা তাদের বিছানাকে ছেড়ে দেয় আর তার রবকে ভয় এবং আশার সাথে ডাকে। আল্লাহ তাআলা বলেন, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ভয় ও আশা নিয়ে ডাকে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। অর্থাৎ বান্দা আল্লাহকে ভয়ও করে আর আল্লাহর রহমত হতে আশাও রাখে। সে গুনাহে নিশ্চিন্ত হয় না, আর তার গুনাহের কারণে আল্লাহর রহমত হতে হতাশও হয় না। আর এখান থেকে একটা খুব সুন্দর কথা মনে আসে, যদি তাহাজ্জুদ তোমার জীবনে আসছে, তো শুধুমাত্র এটা দেখো না যে তুমি কত রাকাত পড়ছ, এটাও দেখো যে তাহাজ্জুদের পরে কি তোমার জীবন আল্লাহর নিকটবর্তী হচ্ছে? তোমার জীবন কি নরম হচ্ছে? তুমি কি মানুষকে মাফ করছ? তোমার ভিতরে কি দম্ভ কম হচ্ছে? তুমি কি ফরজ নামাজগুলোর হেফাজত করছ? তোমার মন কি কোরআনের দিকে আকৃষ্ট হতে লেগেছে? কেননা আসল সফলতা শুধুমাত্র রাতে ওঠা নয়, আসল সফলতা শুধুমাত্র এটা যে রাতের সিজদা তোমার দিনের জীবনকেও বদলে দিবে। চতুর্থ কথা, যদি তুমি তাহাজ্জুদের সিজদায় আছো, তো তোমার দোয়াকে জলদি শেষ করো না। তুমি আল্লাহর সাথে কথা বলছো, তোমার হৃদয় ভাঙা আছে, তো তাও কথা বলো। তোমার দোয়াতে অশ্রু আছে, তাও কথা বলো। তোমার জবান থেমে যায়, তবুও মন থেকে কথা বলো। আর সবচেয়ে বেশি
আল্লাহর কাছে তোমার মাগফিরাত চাও। কোরআনে আল্লাহ নেক মানুষদের একটা নিশানি বয়ান করেছেন। তারা রাতে কম ঘুমায় আর ফজরের সময় ইস্তেগফার করে। দেখো, তাদের নামাজ শুধুমাত্র রাত পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, এটাতে ইস্তেগফার ছিল। এজন্য তাহাজ্জুদের সিজদাতে কখনো নিজের গুনাহগুলোকে মনে করে বলো, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। আর তারপর আশা রেখো, কেননা আল্লাহর রহমত তোমার গুনাহের চেয়ে অনেক অসীম। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যদি তুমি তাহাজ্জুদ পড়ো আর তোমার কোনো দোয়া এখন পর্যন্ত কবুল হয়নি, তো এটা ভেবো না যে আল্লাহ তোমার দোয়া শোনেননি। দোয়া মানে এটা নয় যে আমরা আল্লাহকে আমাদের মর্জির সিদ্ধান্ত শুনিয়ে দিব। বান্দা দোয়া করে আর সিদ্ধান্ত আল্লাহ নেন, যেন আল্লাহ সেই জিনিসই দিয়ে দেন যা আমরা চাই। কখনো এটার চেয়ে উত্তম দান করেন, কখনো কোনো বিপদকে কাটিয়ে দেন, আর কখনো ওই দোয়ার ফল আখিরাতের জন্য রেখে দেন। এজন্য তাহাজ্জুদ কি শুধুমাত্র দোয়া কবুল করানোর ফর্মুলা ভেব না। তাহাজ্জুদ আল্লাহর নিকটে থাকার রাস্তা। আর আজ যদি তোমার জীবন খুব কঠিন হয়, যদি তুমি মানুষের সামনে হাসছ কিন্তু ভেতর থেকে ভেঙে গেছ, যদি কাউকে তোমার দুঃখ বলতে না পারছ, যদি তোমার চোখে অশ্রু আছে কিন্তু তোমার কাছে অশ্রু মোছার মতো কেউ নেই, তো রাতের একটা অংশ আল্লাহর জন্য রেখে দাও। 2 রাকাত থেকে শুরু করে নাও। তোমার প্রথম রাত থেকে খুব লম্বা ইবাদত করার প্রয়োজন নেই। বাস মন নিয়ে খাড়া হয়ে যাও আর সিজদাতে চলে যাও। তারপর বলো, ইয়া আল্লাহ, দুনিয়া আমাকে বুঝুক বা না বুঝুক, আপনি আমাকে বোঝেন। ইয়া আল্লাহ, মানুষ আমার অবস্থা সম্পর্কে বেখবর, আপনি আমার হাল সম্পর্কে জানেন। হে আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে আপনার নিকটবর্তী করে নিন। আর তারপর তোমার মন আল্লাহর নিকটবর্তী করে দিও। কেননা কখনো কখনো মানুষের তার বিপদের আগে আল্লাহকে প্রয়োজন হয়। আর যখন বান্দা আল্লাহকে পেয়ে যায়, তো সমস্যা সেটাই থাকে, কিন্তু সেই সমস্যা সহ্য করার মন বদলে যায়। এজন্য যদি কোনো রাত তোমার চোখ খুলে যায় আর তোমার মন বলে আজ তাহাজ্জুদ পড়তে হবে, তো এই আওয়াজকে হালকা ভেবো না। উঠে যাও, অজু করো, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, আর সিজদাতে গিয়ে তোমার দুনিয়া নয়, তোমার রবকে চাও। কেননা যেই রবের সামনে তুমি রাতের অন্ধকারে ঝুঁকে যাও, সেই রবই তোমার মনকে রোশনি দিতে পারে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।